হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের শেষ মুহূর্ত। সেখানে একজন লোক এসে সালাম দিয়ে বললেন, আমি কি ভেতরে আসতে পারি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গেলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, কে সেই লোক? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, শোনো ফাতেমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে ফাতেমার অবস্থা তখন কন্দনরত বোবার মতো হয়ে গিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, হে জিব্রাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাকুল মউত আজরাইল আরো কাছে এসে ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, ও জিব্রাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তার দিকে উপর হয়ে বসলেন। জিব্রাইল আলাইহিস সালাম তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, তোমার মুখটা উল্টো দিকে ঘোরালে কেন? আমার প্রতি কি তুমি বিরক্ত? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, সাকরাতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট একটা ঘুঙ্গানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, এই জান কবজ করার সময় যত ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পা বুক কিছুই নড়ছে না এখন। রাসূলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পলিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মুখের কাছে কানটা নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরে বাহিরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা এক একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নারত অবস্থায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও তার কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুখের কাছে ধরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চোখ বেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। মৃত্যুর সময় প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, আমাকে সব কষ্ট দাও, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলে গেলেন, নামাজ কায়েম করো। মৃত্যুর সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? মৃত্যুর সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইয়া উম্মতি করলেন। এখন নিজেকে প্রশ্ন করুন, আমরা এমন একজন নবীর উম্মত হয়েও নামাজ কেন আদায় করি না? শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর কতই না প্রিয় ছিলেন, তিনি আল্লাহর বন্ধু ছিলেন। তিনি যদি মৃত্যুবরণ করার সময় এতটুক কষ্ট পান, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তো গাইস, এই ভিডিও